আমার বাবার নাম ফরিদউদ্দিন আহমেদ, জিনজিয়ানের ডিরেক্টর, মিরপুর জিনজিয়ানের ডিরেক্টর, এক্স গ্রুপের সাথে রিলেটেড। উনি আমাকে ছোটবেলা থেকে অনেক মারছে, উঠতে বসতে গালিগালাজ করতে, খানকি মাগি বেশ্যা সব বলে গালিগালাজ করছে। ইভেন এত বাজেভাবে মারছে, সে একবার আমার গলা গলা পালা দিয়ে ধরছে, আমি মরে যাইতাম। ক্লাস ফাইভে একদিন দুপুরবেলা আমার মা আমাকে বলছে, আজকে তোমার আব্বু গোসল করে দিবে। কারণ আমার বাবা আমার মাকে বলছিল যে সে আমাকে গোসল করে দিবে। ওয়াশরুমে যাওয়ার পর সে নিজে আমার কাপড় খুঁজছে। গোসল করার সময় আমার বডির ইচ এন্ড এভরি পার্ট সে টাচ করছে, একটা পার্টও বাদ দেয় নাই যে সে টাচ করে নাই। আমার মাকে যখন আমি জিনিসটা বলছি, আমার মা বলছে যে বাবাই তো গোসল করাতেই পারে, আমি নিতে পারি না এই জিনিসটা। এই জিনিসটা টানা একটা বছর পর্যন্ত চলছে, একটা বছর। ক্লাস 6-এ আমি আমার মাকে বলছি যে আমি ওনার কাছে গোসল করবো না। আমার বাবাকে আমি বাবার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতে পারি না, কোনো কথা পর্যন্ত বলতে পারি না, আমার এতটা ঘৃণা লাগতো। 2012 থেকে তারা আমাকে বিয়ের জন্য প্রেশারাইজ করে। আমি বিয়ের জন্য রাজি হই নাই। তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো পছন্দ আছে, থাকলে আমাকে বলো। আমি বলছি, এটা কি আমার বাবাকে বলছে? আমার বাবা আমাকে মারছে, ইচ্ছা মতো মারছে। আমার মা এটা সবাইকে গিয়ে বলছে, আমার ফ্যামিলির প্রতিটা মানুষকে গিয়ে বলছে, প্রত্যেকটা। সালে একবার কলেজে পড়ি, 16 ডিসেম্বরের ফাংশনে যেতে চাইছিলাম, আমার ফ্রেন্ডরা সবাই যাবে। তখন আমার বাবা আমাকে মানা করছিল যাইতে। আমি বলছিলাম যে আমার সব ফ্রেন্ডরা যাচ্ছে, আমিও যাই। সে আমার 2 হাত গামছা দিয়ে বেঁধে আমার কোমর থেকে পা পর্যন্ত বেদ দিয়ে মারছে, সমস্ত শরীরে দাগ হয়ে গেছিল। আমার মা পাশেই দাঁড়ানো ছিল, একটা বার ধরতে পর্যন্ত আসে নাই। এরপর থেকে প্রত্যেকটা দিন আমাকে মারতো, হালাই মারতো, পাড়ায় মারতো, যেভাবে মারতো সেইভাবে মারতো, গালিগালাজ করতো আমাকে, খানকি বেশ্যা মাগি চরিত্রহীন নষ্ট বলে আমি ওগুলা দিন সহ্য করছি। আমার মা আমাকে বলে যে সব যত কিছু হোক, তোমার বাবা তো তোমার বাবা। 2016 দিকে আমাকে মানে বিয়ের জন্য এতটাই প্রেশারাইজ করতেছিল, সে আমাকে বলতেছিল যে বিয়ে করো, বিয়ে করে বের হয়ে যাও, তোমার জন্য আমরা শান্তি থাকতে পারছি না। 2016-তে আমাকে স্যান্ডেল দিয়ে মারছিল।
হ্যান্ডেল দিয়ে মারছিল। আমি 2 ঘন্টা নর্মাল বিহেভ দিতে পারি নাই, 2 ঘন্টা পাগলের মতো করছি আমাকে মারছে বলে। আমার এতটা কষ্ট হয়েছে। আমার মা বাবা দুজনেই আমাকে গালিগালাজ করতো। ইভেন এই বিয়ের জন্য আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার সেমিস্টার বন্ধ করে দিয়েছিল। আমি একদিন আমার মাকে বলছিলাম যে আম্মুকে আমার ভার্সিটির খরচ দিলে, সে আমাকে বলছে যে দিবে, তোমার একটা এগ্রিমেন্ট সই করতে হবে, আমরা যেভাবে বলবো সেভাবে করতে, আমরা যেই ছেলেকে সাথে বিয়ে দিব সেই ছেলের সাথে তোমার বিয়ে করতে হবে। আমি কিচ্ছু বলি না। আমাকে খাওয়ার সময় পর্যন্ত গালি দিত, আমাকে খাওয়ার সময় পর্যন্ত বলতো তুই তো বেশ তুই তো খানকি। ইভেন সে আমাকে এটাও বলছে যে এখন তো শিয়াল কুকুরা তোর আশেপাশে ভিড়তেছে, যে অবস্থা হয়ে যাবে তারা জীবনে চেহারায় প্রস্রাবও করবে না। সে সবসময় আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতো। ইভেন এই রোজায় সে আমার পাশে এসে শুয়েছিল, আমি ঘুমাইছিলাম, দেরি করে আমি ঘুমাইছিলাম। আমি যখন পাশ ফিরে দেখেছি আমার পাশে শুয়েছে, সে আমার দিকে মুচকি মুচকি হাসতেছিল। আমি জাস্ট অন্য একটা নিয়ে দৌড় দিছি, যাই নাই। ইভেন আমি এটা করছি কেন, এটার জন্য আমাকে মারছে, এর জন্য আমাকে মারছে। আমার ঘরে দরজা খুলে নিয়ে গেছে। আমার ঘরে কোনো দরজা ছিল না ওই দিন। 2017 13 তারিখে না 14 তারিখে আমি শুয়েছিলাম। আমার মাইগ্রেনের প্রবলেম হচ্ছে। আমার পরের দিন এক্সাম, ভাবছি 3:30 বাজে উঠে পড়তে বসবো। সে নামাজ পড়ে আসছে, এসে আমার রুমে দরজা খুলে নিয়ে গেছে। আমি কিছু বলি নাই। 2012 থেকে আমার রুমে কোনো লক ছিল না, কোনো ছিটকেনে ছিল না। যে কেউ আসতে পারতো, যে কেউ যাইতে পারতো। দরজা খুলে নিয়ে গেছে। আমি যখন বলছি দরজা কেন খুলে নিয়ে গেছে, সে আমাকে ফালায় মারছে, আমার মাকে মারছে। আমি বলছি আমার মাকে কেন মারতেছো, সে আমার 2টা হাত ধরে ইচ্ছা মতো মারছে। যখন আমি পাই নাই তখন আমি তার পেটে নাচতে মারছি বাঁচার জন্য। দেন রাতের বেলা আমি দরজাটা লাগাইছি। লাগানোর পরে রাতের বেলা আমার বাবা আসছে। বাবা এসে বলতেছে দরজাটা কে লাগাইছে? আমার মা বলে ওই লাগাইছে। সে আমাকে বলছে যে এটা সালিশ বসাইতেছি, এটার ব্যবস্থা আমি করতেছি। আমাদের বাসায় সালিশ বসানো মানে সবাইকে ডাকায় এবং অনেক মারা। আমার ভাই একটা অন্যায় করছিল কিনে নিয়ে, ওকে অনেক মারছে, যার জন্য 1 সপ্তাহ সমস্ত শরীর না দিতে পারে নাই। আমি চিন্তা করছি আমাকে যদি মারে আমি তো মারা যাব। আমি চিন্তা করে বাসা থেকে বের হয়ে আসছি। আমি জানতাম না আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব, কিভাবে বাঁচবো। আমি ওটার জন্য সারাটা রাত ঘুমাইতে পারি নাই আমি সারা রাত। আমি তাদের কাছে শুধু এতটুকু আবদার করছিলাম যে আমাকে একটু পড়াও, আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। ওরা আমাকে এটা পর্যন্ত করতে দেয় নাই। শুধু বাঁচতে চাইছিলাম, বাঁচার মতো বাঁচতে চাইছিলাম, একটু ভালো থাকতে চাইছিলাম, এতটুকুই ছিল আমার ইচ্ছা। ওরা অলওয়েজ আমার সাথে এরকম করছে। আমার মা, উনি আমাকে মা হয়ে খানকি বেশা বলে গালি দিত। ইভেন ভার্সিটিতে যাচ্ছি আমার বাবার সামনে বলতেছিল যে
আমি লম্বা কামিজ পরি, বলছি তোর তো প্যান্টি বেরোয় আছে। আমার বাবা আমার আন্ডার গার্মেন্টস, কিন্তু ইভেন একদিন নিচে থেকে উপরে যাচ্ছি, আমার বাবা আমাকে বলছে যে তোর জন্য প্যান্ট কিনছি দেখি। আমি তার চোখে চোখ মিলাইতে পারি নাই, আমি তার চোখে চোখ মিলাইতে পারি না। আমি জাস্ট বলছি আচ্ছা ঠিক আছে, আমি বলে চলে আস। আমার মা কখনো আমার এগুলা শুনে নাই, শুনেও বলছে তোমার বাবা তো, তোমার বাবা। আমি কিচ্ছু চাই নাই, শুধু বাঁচতে চাইছিলাম, বাঁচার মতো বাঁচতে চাইছিলাম একটু ভালো।